সকালটা দেখলেই বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। এই বাংলায় প্রবাসটা জোহানেসবার্গে ভারত দক্ষিণ আফ্রিকা টি-20 ম্যাচে ভারতের ব্যাটিং দেখার পর মনে হয়েছিল সত্যি হয়ে যাবে। চতুর্থ টি-20 ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 283 রান বোর্ডে তুলে ফেলেছিল টিম ইন্ডিয়া। স্যামসন তিলকের মারমুখী ব্যাটিং জোড়া শতরানের উপর ভর করে পাহাড় প্রমাণ রান বোর্ডে তোলে দল। মনে হয়েছিল যে অতিরিক্ত কোনো অঘটনা না ঘটলে এই ম্যাচ ভারতই জিততে চলেছে। ঠিক তেমনটাই হলো। 284 রান তাড়া করতে নেমে 148 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 284 রানের লক্ষ্যমাত্রা টি-20 ক্রিকেটে কিছুটা অস্বাভাবিক বটে। চাপে পড়ে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের তৃতীয় বলেই অর্শদীপের আঘাত, খাতা খোলার আগেই ফিরে যান রেজা হেন্ড্রিক্স। অপর ওপেনার রিকলটনকে ফিরিয়ে দেন হার্দিক। অধিনায়ক মাকরাম 8 রানের মাথায় অর্শদীপের শিকার হয়ে ফেরেন। ক্লাসেনকেও খাতা খোলার সুযোগ না দিয়েই প্যাভিলিয়নের রাস্তা দেখান অর্শদীপ। একটা সময় মাত্র 10 রান বোর্ডে তুলতেই 4 উইকেট খুইয়ে ফেলেছিল পটিয়া বাহিনী। সেখান থেকে ট্রিস্টান স্টাফস ও ডেভিড মিলার মিলে দলের হাল ধরেন। স্টাফস 43 রান করে বিষ্ণুয়ের বলে আউট হয়ে ফেরেন। 36 রানের ইনিংস খেলে ডেভিড মিলার বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন। একটি উইকেট নেন রমনদীপ, 2 উইকেট নেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত 18.2 ওভারে অল আউট হয়ে যায় পটিয়া শিবির। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব। জোহানেসবার্গের বিখ্যাত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে পোলায় চালালেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা। সঞ্জু 51 বলে সেঞ্চুরি করলেন, তিলক করলেন 41 বলে সেঞ্চুরি। 2 ব্যাটারের দাপটে ভারত দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-20 ম্যাচে রেকর্ডের বন্যা। রানের পাহাড়ে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে ভারত তুলেছিল 283 1 উইকেট। জোহানেসবার্গে সেঞ্চুরি করে স্যামসনের কীর্তি স্পর্শ করলেন তিলকও। আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। এদিন ফের সেঞ্চুরি করলেন তিলক। পরপর 2 টি-20 ম্যাচে সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় ব্যাটার তিলক। অন্যদিকে এক ক্যালেন্ডার বর্ষে টি-20তে সর্বাধিক 3টি শতরান হাঁকানো একমাত্র ভারতীয় ব্যাটার হয়েছেন সঞ্জু স্যামসন। এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।